হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে হচ্ছে কেপি এবং কেসি সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করব। তো চলো আমরা একটা একটা করে অঙ্কগুলো সলভ করি। তা আশা করতেছি ম্যাথগুলো সলভ করলে তোমাদের কনফিউশন একটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আসলে দেখি এখন প্রথম অঙ্কটা। তো প্রথম অঙ্কটা কি বলছে খেয়াল করো। বলা হচ্ছে 1000 কেলভিন তাপমাত্রায় একটি আবদ্ধ পাত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের মধ্যে বিক্রিয়া ঘটানোর পর বিশ্লেষণ করে দেখা গেল যে আবদ্ধ পাত্রটিতে অ্যামোনিয়া, নাইট্রোজেন, হাইড্রোজেনের গাঢ়ত্ব যথাক্রমে 0.104 মোল পার ডেমি কিউব, তারপর হচ্ছে 1.02 মোল পার ডেমি কিউব এবং 1.52 মোল পার ডেমি কিউব দাঁড়িয়ে। এরপর হচ্ছে 1000 কেলভিন তাপমাত্রায় নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়া যে অ্যামোনিয়াটা উৎপন্ন হচ্ছে, বিক্রিয়াটিতে কেসি এর মান গণনা করতে হবে। আচ্ছা, সবাই খেয়াল করি আগে বিক্রিয়াটা কি দেওয়া আছে আমাদের এখানে। তো এখানে র্যান্ডমলি যে বিক্রিয়াটা দেওয়া আছে, বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া। তো মোট কথা অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের বিক্রিয়াটা। তো এখানে আমরা কি বলতে পারি যে এটা যদি কেসি সমীকরণ বের করতে চাই তাহলে আমার কি লাগবে বলতো। এখানে আমার নাইট্রোজেন, তারপর হাইড্রোজেন বা অ্যামোনিয়া প্রত্যেকটার ঘনমাত্রা লাগবে। তো খেয়াল করে দেখো এখানে কিন্তু কোশ্চেনে অ্যামোনিয়া, নাইট্রোজেন আর হাইড্রোজেন প্রত্যেকটার কি দেওয়া আছে, গাঢ়ত্ব দেওয়া আছে। গাঢ়ত্ব কত? 1.04 মোল পার ডেমি কিউব, 1.02 মোল পার ডেমি কিউব এবং হচ্ছে 1.52 মোল পার ডেমি কিউব। সো এখানে কিন্তু প্রত্যেকটার ঘনমাত্রা দেওয়া আছে। তো যেহেতু এখানে প্রত্যেকটার ঘনমাত্রা দেওয়া আছে, তোমাকে কিন্তু কষ্ট করে আর কোনো কাজই করতে হবে না। তুমি ডিরেক্টলি এখন এই কেসি এর সমীকরণ বসাতে পারো। তাহলে কেসি কত আসে? কেসি কত আসবে? উপরে আসবে হচ্ছে উৎপাদ অ্যামোনিয়া, এ হচ্ছে উৎপাদ অ্যামোনিয়া, যেখানে তার ঘনমাত্রা নির্দেশ করতেছে থার্ড ব্র্যাকেট দিয়ে, পাওয়ার কত হবে স্কোয়ার। নিচে কি বিক্রিয়ক কি আছে? এখানে নাইট্রোজেন আছে, তার ঘনমাত্রা এখানে, আর হাইড্রোজেন আছে, তার ঘনমাত্রা কোথায় বলতো? এখানে। তো নাইট্রোজেনের উপর কোনো পাওয়ার থাকবে না, হাইড্রোজেনের পাওয়ার কত থাকবে? কিউব। তো আমরা এখন কি করতে পারি, এখানে ভ্যালু বসাতে পারি। অ্যামোনিয়ার যে গাঢ়ত্ব সেটা কত? অ্যামোনিয়া হচ্ছে 0.104, তার 0.104 পাওয়ার হচ্ছে এখানে স্কোয়ার। আর নিচে নাইট্রোজেন, নাইট্রোজেনটা হচ্ছে 1.02, এটা। হাইড্রোজেনটা হচ্ছে 1.52, তারপরে কি কিউব হবে। তো এটা যদি ক্যালকুলেশন করানো হয় তাহলে ফাইনালি অ্যান্সারটা কত আসবে? 0.00302। আর নিচে তো মোলের পাওয়ার 4, উপরে তো স্কোয়ার, তার নিচে যেগুলো উপরে উঠে গেলে কত হবে? মোল ইনভার্স টু ডিএম টু দি পাওয়ার 6, তার মানে হবে হচ্ছে মোল ইনভার্স টু ডিএম ইন টু দি পাওয়ার 6। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট, ঠিক আছে? তো তোমরা যদি পরীক্ষায় দেখো যে তোমাকে কোনো অঙ্কে কেসি বের করতে বলছে এবং সেখানে ঘনমাত্রা কোশ্চেনে দেওয়া আছে অলরেডি, তাহলে ফার্দার কোনো চিন্তা না করে কি করবা, দীপদা বসাই দিবা, দেখবো কি অ্যান্সারটা চলে আসছে। আচ্ছা, এবার আসি আমরা পরেরটাতে। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আলফা সম্পর্কিত একটা অঙ্ক। তোমরা জানো যে তোমাদের বইয়ের মধ্যে আলফা বা বিয়োজন মাত্রা সম্পর্কিত কিছু সমীকরণ দেওয়া আছে যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন চলে আসে। তো আমি এখানে আলফা সম্পর্কিত একটা সমস্যা দেখাচ্ছি, খেয়াল করো সবাই। অঙ্ক কি বলা আছে? 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 atm চাপে N2O4 18.5% বিয়োজিত হয়। উক্ত বিয়োজনের জন্য কেপি এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমাদের এখানে সমীকরণটা কত? সমীকরণটা হচ্ছে N2O4। তো তোমরা জানো যে N2O4 যে বিয়োজন হয়, N2O4 এখান থেকে আমরা কি জানি? এখান থেকে হচ্ছে আমরা কি পাই? নাইট্রোজেন ডাই অক্সাইড পাই 2 মোল। তো এখন এই বিক্রিয়াতে বলছে কেপি এর মান নির্ণয় করতে, এবং এখানে কিন্তু কেপি এর মান আমরা মোটামুটি মুখস্থ রাখা লাগবে, বা তুমি ইচ্ছা করলে এখান থেকে সলভ করে বের করতে পারো। তো যেহেতু আমার পার্সোনালি নিজের মনে আছে ব্যাপারটা, এই কারণে আমি ডিরেক্টলি বসাই দিয়ে করি, কারণ আমার পরীক্ষার হলে যে এটাকে আবার ক্যালকুলেশন করে এক্সট্রা টাইম নষ্ট করাটা খুব ভেজালের মনে হয়। তো এই জন্য আমার নিজেরই মনে রাখি সবসময় আমি এটা। তাহলে কি হবে এখানে? 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু কত? পি। এখানে পি মানে কি? মোট চাপ। আর আলফা মানে কি? বিয়োজন মাত্রা। তো আলফা এখানে কত? আলফা হচ্ছে 18.5%। তো এখান থেকে লেখা যাবে কত? 0.185 এত। আর এখানে হচ্ছে টোটাল প্রেশারটা কত? 1 atm, 1 atm। ওকে, ডান। সো আমরা এখন কি করতে পারি? এখানে বসাতে পারি কি বলতো? 4 ইন্টু আলফা কত? আলফা হচ্ছে 0.185, তারপর একটা স্কোয়ার, আর নিচে 1 মাইনাস 0.185, তারপর একটা স্কোয়ার। টোটাল প্রেশার কত? 1। সো টোটাল ক্যালকুলেশন করলে
এখানে কেপি আসে কত 0.142 ATM, এই হচ্ছে কেপি এর ভ্যালু। সো আমাদের এই অঙ্কটাও সলভ হয়ে গেল এবং এখান থেকে আমরা কেপি এর মান পেয়ে গেলাম। আচ্ছা, তো আমরা এখন পরের অঙ্কে যেতে পারি। খেয়াল করো সবাই, পরের অঙ্কটা কি বলছে যে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় N2O4 বিযোজনের কেপি এর মান হচ্ছে 3.11 ATM। আচ্ছা, এরপরে কি বলছে, সাম্য মিশ্রণে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ দেওয়া আছে 0.42 ATM হলে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ কত তা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু খুবই সহজ একটা অঙ্ক, কেপি এর মান দেওয়া আছে, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ দেওয়া আছে, জাস্ট তোমাকে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ নির্ণয় করতে হবে। সো আমাদের যে মূল ইকুয়েশন সেটা কি বলছে দেখো, সেটা হচ্ছে কি হয়, এখানে এটা বিয়োজন হয়ে এটা উৎপন্ন হয়, দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি বিক্রিয়াটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড এবং এখান থেকে যে প্রোডাক্টটা পাবো তা হচ্ছে 2NO2। ডান। এখন আসি আমরা এখান থেকে কি করব, আমরা কেপি বের করব। কেপি, তো কেপি মানে কি আসে, এখান থেকে কেপি মানে আসবে হচ্ছে কেপি সমান সমান উপরে আসবে হচ্ছে প্রেসার অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড হোল স্কয়ার আর নিচে প্রেসার অফ N2O4। এবার ভ্যালু বসাই। কেপি কত, কেপি আচ্ছা 3.11 ATM। আচ্ছা 3.11 ATM সমান সমান উপরে, আচ্ছা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিকটা বের করতে হবে। তার মানে তুমি এখানে কষ্ট করে N2O4 এরটা বের করবা, আর নাইট্রোজেন ডাইঅক্সাইডটা কত দেওয়া আছে 0.45। সো 0.45 অবশ্যই পাওয়ারটা স্কয়ার থাকবে। টোটালটাকে সলভ করলে এখান থেকে কি পাবো বলো তো, N2O4 এর কি পাবা বলো, N2O4 এর হচ্ছে আংশিক চাপ পাবা এবং তা হচ্ছে 0.065 এত ATM। সো ডান। আমরা এখান থেকে তাহলে এই অঙ্কটার সলিউশন সলভ করে ফেললাম এবং আমরা অঙ্কটা অ্যান্সার বের করে ফেললাম। ঠিক আছে, তাহলে দেখতে পারতেছো এগুলো সব কিন্তু এমসিকিউ এর মধ্যে আসে বা রিটেন আসতে পারে। তো বুঝতে পারতেছো কত সহজ অঙ্ক এবং এগুলো কিন্তু খুব ইজিলি সলভ করা যায়। আচ্ছা, আমরা এখন আসি পরের অঙ্কটাতে। এই অঙ্কটাকে পার্সোনালি স্টার দিয়ে রাখো, কারণ এটা হচ্ছে বোর্ড পরীক্ষায় অনেক কমন একটা অঙ্ক। সো এই টাইপ অঙ্ক কয়েকটা আছে বেসিক্যালি, তো তোমরা এই অঙ্কটা ভালো মতো পড়লে বাকি অঙ্কগুলো এমনি পেরে যাবা। আচ্ছা, কি বলছে দেখো, 15 মোল হাইড্রোজেন এবং 5.2 মোল আয়োডিনের মিশ্রণ উত্তপ্ত করলে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়, বিক্রিয়াটি সামুদ্রিক গণনা করো। সো আমরা কি জানি, সামুদ্রিক মানে কি, কেসি। তো তোমাকে কি বের করতে বলছে বলো, কেসি বের করতে বলছে। তো আমরা কি করবো, আগে বিক্রিয়া লিখবো, হাইড্রোজেন আয়োডিনের বিক্রিয়া কি হয়, এখান থেকে হাইড্রোজেন আয়োডাইড হবে। সো বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন এবং এখান থেকে আমরা পাবো হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড 2HI। তো বেসিক্যালি আমরা কি জানি, আমরা জানি এই বিক্রিয়াতে এটা ইনিশিয়ালি কত থাকে A মোল, এটা থাকে B, এটা থাকে কত 0। আর একটা কথা বলি, এখানে কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে ইনিশিয়ালি A যেটা আছে A কত 15 মোল, তার মানে A হচ্ছে 15, আর B কত, B হচ্ছে 5.2। সো B হচ্ছে 5.2, এটা ইনিশিয়ালি 0। একটা সার্টেন টাইম পর কি হবে, একটা সার্টেন টাইম পর A থেকে আলফা বাদ যাবে, B থেকে আলফা বাদ যাবে, এখানে কত হবে 2 আলফা। এবং কোশ্চেনে স্পষ্ট বলা আছে যে এই যে মিশ্রণ উত্তপ্ত করলে কি হয় 10 মোল হাইড্রোজেন আয়োডাইড হয়। তার মানে এই হাইড্রোজেন আয়োডাইডের যে 2 আলফার ভ্যালু তা কত 10 মোল। এখান থেকে আলফা পেতে পারি কত বলতো 5 মোল। খুবই সহজ, আলফা 5 পেয়ে গেলাম। এবার আমরা একটা কাজ করি, হ্যাঁ কাজটা কি দেখো তো, কাজটা হচ্ছে খুবই সূক্ষ্ম কিছু কাজ করব। যেমন এখানে এ মানে কত 15 আর বি মানে কত 5.2, তাহলে এখানে লিখতে পারি এ হচ্ছে 15 আর বি হচ্ছে 5.2। আলফা কত 5, তা আলফা বসায় দিই। আলফা এখানে আমরা 5 বসাতে পারি, তো এখান থেকে লেখা যাবে হচ্ছে -5 মাইনাস কত 5। তো ফাইনালি এখান থেকে আমরা বলতে পারবো যে এখানে হাইড্রোজেন আছে কত, হাইড্রোজেন আছে হচ্ছে 10 মোল, তারপর আয়োডিন আছে কত 0.2 মোল, আর হাইড্রোজেন আয়োডাইড কত আছে 2 আলফা মানে কি 10 মোল। ওকে,
তো আমরা এখন প্রত্যেকটার মোট সংখ্যা পেয়ে গেছি। এখন আমরা কিন্তু কি করতে পারবো বলো তো, কেসি বের করতে পারবো। কেসি, তো কেসি এর সমীকরণটা এখানে কি হবে, কেসি হবে উপরে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা, তার উপরে পাওয়ার হবে কি স্কোয়ার, যেহেতু 2 মোল আছে, নিচে হাইড্রোজেনের ঘনমাত্রা, আর সাথে কি থাকবে বলো তো, আয়োডিনের ঘনমাত্রা। তো নিলাম, এখন আমরা ভ্যালু বসাই দিব। এইচ আই কত, এইচ আই হচ্ছে 10, তার মানে উপরে কত আসবে 10 স্কোয়ার, তারপর নিচে হাইড্রোজেন H2 কত আসতেছে, সরি একটু ভুল করলাম কিনা, না ঠিক আছে, H2 ও 10, এটা 10 আসবে, 10 স্কোয়ার, আর আয়োডিন কত আসতেছে 0.2, আয়োডিন হচ্ছে 0.2 এত, ঠিক আছে, টেস্ট স্কোয়ারটা হবে না। আচ্ছা একটু ঠিক করি, হ্যাঁ এখানে স্কোয়ারটা হবে না। আচ্ছা তাহলে এখন আমরা বলতে পারবো একটা কাজ, সেটা কি, এই 10 আর এখান থেকে একটা স্কোয়ার কাটা, 10/0.2 কত আসবে অ্যান্সারটা 50। সো এখান থেকে আমরা ফাইনালি লিখতে পারবো হচ্ছে 50, কতটা কেসি, তাহলে কেসি আসছে হচ্ছে 50, কার জন্য, এই অঙ্কের জন্য। সো আমাদের এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কেসি = 50। আচ্ছা এখানে কিন্তু খেয়াল করতে হবে, ডিরেক্টলি মোল দেওয়া আছে, তোমাকে এখানে কিন্তু কোশ্চেনের মধ্যে মোল সংখ্যা না দিয়ে অনেক সময় কিন্তু কি ভর দেওয়া থাকতে পারে। সো ভর দেওয়া থাকলে কিন্তু ভর ধরে অঙ্ক করতে হবে, বোঝা গেছে। আচ্ছা এবার আসি আমরা পরের অঙ্কে। খেয়াল করো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলা আছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড প্লাস নাইট্রোজেন মনোঅক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত, কেসি হচ্ছে 16। আচ্ছা যদি বিক্রিয়ার শুরুতে একটি 1 dm³ পাত্রে প্রতিটি গ্যাসের পরিমাণ 1 মোল পার dm³ নেওয়া হয়, তবে সাম্যাবস্থায় নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন মনোঅক্সাইডের ঘনমাত্রা কত হবে। খেয়াল করতে হবে, এটা এমন একটা অঙ্ক, যে অঙ্কে অলরেডি বিক্রিয়া স্টার্ট হয়ে গেছে, তার মানে বিক্রিয়া স্টার্ট হওয়ার একটা সার্টেন টাইম পর আমি অঙ্কটা করতে যাচ্ছি। কেন দেখো, একটু বুঝাই বলি আমি ব্যাপারটা। এখানে আমরা দেখলাম যে বিক্রিয়াটা হচ্ছে এটা কি, সেটা দেখো, সালফার ডাইঅক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড কি হবে, এখান থেকে হবে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড প্লাস নাইট্রোজেন মনোঅক্সাইড। তো কি বলা আছে দেখো তো, বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেসি 16। যদি বিক্রিয়া শুরুতে একটি 1 dm³ পাত্রে, এই হচ্ছে একটা পাত্র যার আয়তন হচ্ছে 1 dm³ অথবা বলা যায় কি 1 লিটার, ওকে, পাত্রে প্রতিটি গ্যাসের পরিমাণ 1 মোল পার dm³ নেওয়া হয়, তাহলে প্রত্যেকটা কি আছে বলতো, প্রত্যেকটা হচ্ছে 1 মোল পার dm³, তার মানে কি এটা আছে 1 মোল, এটাও আছে 1, এটাও আছে 1, এটাও আছে কত বলতো 1 নেওয়া হয়। তবে সাম্যাবস্থায় নাইট্রোজেন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন মনোঅক্সাইডের কি বের করতে হবে বলতো, এর ঘনমাত্রা বের করতে হবে। তাহলে কি হবে বলতো, একটা সার্টেন টাইম পর এখান থেকে আলফা মাইনাস হবে, এখানে আলফা যোগ হবে, আর এখানে কি বলতো আলফা যোগ হবে। ক্লিয়ার? আচ্ছা এবার আসি আমরা, এখন এখানে আমাদের কি সামুদ্রিক কেসি দেওয়া আছে। আচ্ছা এবার দেখো আয়তন কত, এটা আয়তন হচ্ছে 1 লিটার, এটা তো মোল সংখ্যা না, তো মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ঘনমাত্রা পাওয়া যায়। আয়তন তো 1, তাহলে এখানে কি 1 দিয়ে ভাগ করব, এটাকে 1 দিয়ে ভাগ করব, এটাকে 1 দিয়ে ভাগ করব, এটাকে কি করব 1 দিয়ে ভাগ করব, তাহলে কি পাবো বলতো, আমি এখানে ঘনমাত্রা পাবো, তাই না। তো এবার আমি মেইন ফর্মুলা বসাই দিই, কি সেটা হচ্ছে কেসি সমান উপরে সালফার ট্রাইঅক্সাইডের ঘনমাত্রা, উপরে নাইট্রোজেন মনোঅক্সাইডের ঘনমাত্রা, নিচে সালফার ডাইঅক্সাইডের ঘনমাত্রা, আর সাথে কি থাকবে, হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা। তো উপরে ভ্যালুগুলো বসাতে পারি আমি, সালফার ট্রাইঅক্সাইড নাইট্রোজেন মনোঅক্সাইড কত, এখানে 1 প্লাস আলফা, আবার একটা 1 প্লাস আলফা, নিচে 1 মাইনাস আলফা, আবার কত 1 মাইনাস আলফা। কেন করলাম এটা, কারণ হচ্ছে বুঝতে পারতেছো নিচে এখানে আয়তন তো 1 দেওয়া আছে, এখানে 1 লেখা না লেখা সমান কথা আর কি। তো এটাকে সলভ করতে হবে, সলভ করলে কেসি এর মান আবার এখানে 16 দেওয়া আছে, তো এখানে কেসি এর মান 16, তো 16 হলে পুরোটাকে সলভ করতে হবে। সলভ করলে এখানে আলফার 2টা মান হয়তো বা পাবা, তো এখান থেকে আমরা একটু চেক করে নিই যে আলফার মানটা কত আসে। এখানে তোমাদের আলফার মানটা আসবে হচ্ছে, আচ্ছা এখানে আমাদের উপরে হচ্ছে এরকম কেসি 16 সমান উপরে 1 প্লাস আলফা হোল স্কোয়ার,
আর এখানে 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। তো এখান থেকে কি লেখা যাবে? লেখা যাবে হচ্ছে 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা মানে কত হবে? 4। তো এটাকে সলভ করলে হবে হচ্ছে 1 প্লাস আলফা সমান সমান 4 মাইনাস 4 আলফা। তো এখান থেকে লেখা যাবে হচ্ছে আলফা সমান সমান লেখা যাবে হচ্ছে 3/5। তো 3/5 মানে হচ্ছে মোস্টলি 0.6, ঠিক আছে? 0.6, তো 0.6 এত। তো আলফা হচ্ছে 0.6। তাহলে এখন দেখো, যদি এখান থেকে কি কার কার বের করতে বলছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে এটা, আর নাইট্রোজেন মনোঅক্সাইড হচ্ছে এটা। তো সাম্যাবস্থা নাইট্রোজেন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন মনোঅক্সাইডের ঘনমাত্রা কত হবে তা তোমাকে নির্ণয় করতে হবে। সো নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা কত হবে? 1 মাইনাস আলফা, আলফা কত? 0.6, তাহলে কত হবে? 1 মাইনাস 0.6 মানে কত হবে তাহলে? 0.4 এত মোল পার কত লিটার বা ডেমি কিউব, একই কথা। আর এটার কত হবে? 1 প্লাস 0.6 মানে 1.6 মোল পার কত হবে? লিটার, ঠিক আছে? তো আমরা দুইটা অঙ্ক দেখলাম যে আসলে এটার অ্যান্সারটা কত আসে। সো এখান থেকে আমাদের উভয়ের ঘনমাত্রা আসছে, একটা 0.4, একটা কত আসছে? 1.6 মোল পার লিটার বা মোল পার ডেমি কিউব, একই কথা, ঠিক আছে? কারণ ডেমি কিউব আর লিটার কি সেম। ওকে, তো আমরা এখন চলে যাচ্ছি পরের অঙ্কতে। দেখো পরেরটা কি বলছে। তো পরের অঙ্কটা আর একটা সহজ একটা অঙ্ক। বলা আছে 298 কেলভিন তাপমাত্রায় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজনের ক্ষেত্রে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের আংশিক চাপ হচ্ছে এত, বিক্রিয়ার কেপি হচ্ছে এত, বিক্রিয়াটার কেসি ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ নির্ণয় করতে হবে। তুমি তো মনে হয় এমনি এখান থেকে ডিপ দা ফর্মুলা থেকেই নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ বের করতে পারবা, তাই না? এটা বের করতে পারবা, এটা খুবই সহজ। এটা বাসায় প্র্যাকটিস করে নিবা। আর কেসি বের করতে হবে না, কেপি আবার দেওয়া আছে। কই গেল কেপি দেওয়া আছে। আমরা কি জানি? আমরা একটা ফর্মুলা জানি, রাইট? ফর্মুলা হচ্ছে কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার কত হবে? ডেল এন। তো এখানে কেপি জানো, আর জানো, টি জানো, ডেল এন জানো, কেসি বের করবা। এখান থেকে দেখবা কেসি এর মান চলে আসছে। অ্যান্সারটা বলে দিই, কেসি হচ্ছে এত, আর আরেকটা হচ্ছে 8 × 10 ইনভার্স 3 ATM। এই হচ্ছে দুইটা অ্যান্সার। তো আশা করতেছি তোমরা মোটামুটি বুঝতে পারছো যে কিভাবে অঙ্কটা সলভ করতে হবে। সো আশা করতেছি পরীক্ষায় কেপি কেসি সম্পর্কিত যে অঙ্কগুলো আছে তোমরা একা একা প্র্যাকটিস করলেই পারবা, এবং ওগুলো খুবই সহজ। আর অবশ্যই সবাই ঠান্ডা মাথায় প্র্যাকটিস করে যাবা, বাসায় অনেক অঙ্ক প্র্যাকটিস করে যাবা, যেন পরীক্ষায় এই ধরনের কোনো অঙ্ক আসলে কোনো ডাউট কার না থাকে, একদম ফুল যেন ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? সো থ্যাংকস ফর ওয়াচিং আর উইশ ইউ অল দ্য লাক, লাভ।